এইবারের আমাদের উত্তরবঙ্গ সফরটা ছিল কাঞ্চনজঙ্ঘা ঝটিকা সফরের মতন। উঠতে বসতে শুতে জাগতে দেখলাম শুধুই কাঞ্চনজঙ্ঘাকে। এইবারে উত্তরবঙ্গ গেছিলাম ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ইচ্ছা ছিল প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার, আর আমাদের আশা অনুযায়ী কাঞ্চনজঙ্ঘাও তার স্বমহিমায় আমাদের দেখা দিল ভোর থেকে সন্ধে প্রতিদিন। এইরকম সবুজ বিস্তীর্ণ চা বাগান এবং পাইন গাছের সারি পেরিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। এনজেপি থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে আমরা লামাহাটা পার্ক পেরিয়ে চলে এসেছি তাকদা চা বাগানের দিকে। যে রাস্তাটা ডান দিকে নিচে নেমে যাচ্ছে সেটাই আমাদের আজকের গন্তব্য রানাগাঁও। আমাদের গাড়ি ভাড়া লেগেছিল ৩,৫০০ টাকা। এই জায়গাটাকে সত্যি অফবিট বলবো না অনবিট বলবো জানি না, তবে এটুকু বলতে পারি, ইয়োর হার্ট উইল ডেফিনেটলি স্কিপ এ বিট। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা রাস্তা এইভাবে মাটি আর পাথুরে পথ পেরিয়ে যেতে হয়। এই পথে হাঁটতে হাঁটতে আর এই অকৃত্রিম প্রকৃতির মধ্যে নিজেদেরকে পেয়ে সত্যি দারুণ লাগছিল। সেদিন হোমস্টে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। দুপুরে খেলাম জাঙ্গি পোলাও, মটন কষা, কুরকুরে ভেন্ডি, বেগুনের এক অদ্ভুত সুন্দর সবজি, আর সাথে চকলেট মুজ। পড়ন্ত বিকেলের সোনালি আলো সাথে নিয়ে আমরা আশেপাশটা একটু ঘুরে দেখতে বেরোলাম। হোমস্টের সাবিনজি বলেছিলেন ওনার হোমস্টের নিচের দিকেই নাকি একটা বহু পুরনো দুর্গা মন্দির আছে। আপাতত সেটাই দেখতে বেরিয়েছিলাম। আর আশেপাশে চারিদিকটা এতটাই সুন্দর যে সব কিছুই দেখার মতো মনে হচ্ছিল। পুরো পরিবেশটাই যেন খুব মায়াবী লাগছিল। যিনি মন্দির রক্ষণাবেক্ষণ করেন তিনি জানালেন মন্দির বহু পুরনো হলেও কিছুদিন আগেই নতুন করে সাজানো হয়েছে। হোমস্টের গা বেয়ে চলে গেছে একটা ঝর্ণা, যার আওয়াজ সারাক্ষণই হোমস্টে থেকে পাওয়া যায়। এই ছোট্ট ঝর্ণাটির পাশেই রয়েছে যোগা বা মেডিটেশন করার জায়গা। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আমাদের কটেজের দিকে ফিরে গেলাম। সন্ধে চোখের এবং মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখলাম সোনালি কাঞ্চনজঙ্ঘাকে। সন্ধে খেলাম চা, ক্যারেট কেক এবং তার সাথে ভেজ পাকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই।
রাতে হোমস্টের পরিবেশ দেখতে বেরোলাম। বেশ নির্জন চারিদিকটা, সাথে অল্প অল্প আলো জ্বলছে। আর এইখানে এই জায়গাটায় বনফায়ার আপনারা যদি চান তাহলে হোমস্টে থেকে সেটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়। রাতে খেলাম ফ্রাইড রাইস, স্টার ফ্রাইড ভেজিটেবলস, নুডলস, চাইনিজ চিকেন। হোমস্টেতে এরকম অনেকগুলোই কমলা লেবুর গাছ আছে, আর যাতে কমলা লেবু ধরেও আছে। ব্রেকফাস্টে খেলাম ব্রেড বাটার, সানি সাইড আপ, সসেজ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কফি। সাইট সিনে বেরোলাম প্রথমে লামাহাটা ইকো পার্কে। যদিও লামাহাটা ইকো পার্ক আমাদের আগে একবার ঘোরা ছিল, তাও ছেলের আবদারে আরও একবার পাইন বনের সৌন্দর্য দেখতে গেলাম। মিনিট 20 হাইক করে যেতে পারলে এখানে একটা স্যাক্রেড পন্ড আসে, কিন্তু যেহেতু এটা আগে দেখা ছিল তাই এবারে আর গেলাম না। লামাহাটা থেকে এলাম তাগদা চা বাগানে। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। তাগদা চা বাগান ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম গ্লেনবার্ন টি এস্টেটের দিকে। এটা হলো গ্লেনবার্ন টি এস্টেট। গ্লেনবার্নে চা বাগান বাংলো বা চা কারখানা দেখার অনুমতি নেই, তাই অগত্যা চা বাগানের দিকে পা বাড়ালাম। দূরে দেখা যাচ্ছে গ্লেনবার্ন চা বাগান বাংলো। এখানকার এক রাতের ভাড়া দুজনের জন্য প্রায় 52,000 টাকা। বেশ কিছুটা গিয়ে আবার ফেরার পথ ধরলাম। হোমস্টেতে ফিরে লাঞ্চ করতে বসলাম। আজকে হয়েছে নেপালি থালি, ভাত, কালো ডাল, 2 রকমের সবজি, তার সাথে শাক,
আর উইথ স্কিন চিকেন, আর তার সাথে রয়েছে সেল রুটি। সেদিন বিকেলটা অলসভাবে বসেই কাটালাম। রানাগাঁওতে আমরা থাকছি সাবিন মুখিয়াজির হোমস্টে, নামসেওয়াল হোমস্টে অ্যান্ড কটেজেসে। হোমস্টেতে এরকম বড় বড় বিলাসবহুল 4টে কটেজ আছে। এই কটেজটা সব থেকে উপরে। প্রতিটা কটেজ থেকেই বাধাহীনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা তৃতীয় কটেজের ভিতরটা। এটা রান্নাঘর লাগোয়া খাওয়ার ঘর। চাইলে এখান থেকেও গ্লেনবার্ন বাগানের চা কেনা যায়। এটা সবচাইতে নিচের কটেজ, আর এই কটেজটিতেই আমরা আছি। ঘরের আয়তন বিরাট বড়। 2টো কিং সাইজ বেড আছে, তার সঙ্গে ফ্লোরিং আছে উডেন। ঘরের অন্দরসজ্জা এবং আলোকসজ্জা সব কিছুই বেশ রুচিশীল। প্রত্যেকটা কটেজেই এরকম প্রশস্ত বারান্দা আর বসার জায়গা আছে। এখানে বসে কাঞ্চনজঙ্ঘা আর প্রকৃতিকে অবিরাম উপভোগ করা যায়। বাথরুমও বেশ বড়, আর 24 ঘন্টাই গরম জলের ব্যবস্থা আছে। সেদিন স্ন্যাক্সে খেলাম ভেজ মোমো। রাতে খেলাম ভুটানিজ কুজিন খাও সুই, খেতেও দারুণ ছিল। সেদিন সকালে চলে যাব, তাই যেটুকু সময় হাতে ছিল পুরোটাই প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়ে কাটালাম। আমাদের কটেজের পিছন দিকেই দেখলাম ঘন জঙ্গলের মধ্যে একটা রাস্তা চলে গেছে, সেখানেই হাঁটা লাগালাম। বেশ খানিকটা গিয়ে দেখলাম 2-4টে বাড়ি আর একটা স্কুল।
স্কুলে কোনো পড়ুয়া নেই, তবে তার আশেপাশের পরিবেশ যেন স্বপ্নপুরীর মতন। ফেরার পথ ধরলাম এই এলাচ বাগানের মধ্যে দিয়ে। হোমস্টে থেকে বেরোনোর সময় দেখলাম একটা হরিণ, আর সব মিলিয়ে আমাদের ভ্রমণ পরিপূর্ণতা পেল।